আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আবার আপনাদের মাঝে আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য আসছি। তো বিষয়টা হলো সেম বিষয়। গত ভিডিওতে আমি বলছিলাম আপনাদেরকে বিদেশে আসার জন্য কি কি করণীয়, বিদেশে আসতে হলে আপনাকে কি কি করতে হবে, কাজ শিখতে হবে, কেন শিখতে হবে, সব কিছু বিষয় নিয়ে আসলে আমি এই কিছু কথাবার্তা বলে আপনাদের মাঝে আমি একটা ভিডিও করছিলাম। তো আজকেও আসলে সেম কথাটা নিয়ে আমি আরেকটা ভিডিও করতেছি। অবশ্য আপনারা আমার কথাগুলা শুনবেন, কারণ আমি কেন বলছিলাম আপনাদেরকে কাজ শেখার জন্য। কারণ আপনি যদি কাজ শিখে আসছেন বিদেশে, নতুন যারা আসতেছেন, কাজ শিখে আসলে আপনার একটাই লাভ হবে, আপনি কারো মুখাপেক্ষি হবেন না, মানে কারো কাছে যাওয়ার দরকার হবে না। আপনার নিজের কাজ আপনি নিজে বিশ্রায় নিতে পারবেন। আপনি কারো কাছে বলতে হবে না, ভাই আমাকে একটা চাকরি দেন, আমাকে একটা কাজ দেন। হ্যাঁ, আমি কারো কাছে ঘুরতে হবে না। আপনার চাকরি আপনি নিজেই বিশ্রায় ব্যয় করতে পারবেন, যদি কিনা আপনার কোনো কাজ জানা থাকে। আর যদি আপনার কাজ না জানা থাকে তাহলে আপনি সবার কাছে যেতে হবে। এই জন্য আপনি কাজ শিখলে আপনার ইনকাম বেশি হবে, ভালো পর্যায়ে থাকতে পারবেন, ভালো টাকা বেতন পাবেন। আর যদি কাজ না জানেন তাহলে বিদেশে আপনার অবস্থানটা কেমন হবে দেখেন। যারা বিদেশে কাজ না শিখে আসে, 80% লোক অনেক কষ্টের মাঝে আছে, আমরা জানি। প্রথমত বিদেশে কাজ না শিখে আসার কারণে সে কি করে, হয়তো স্ক্র্যাপ টোকায়, না হয় সে পুরান কাপড় চোপড় বিক্রি করে, না হয় কোনো মানে সবজি বিক্রি করে, না হয় মনে করেন মাছ বিক্রি করে। কারণ আমাদের বাংলাদেশের মানুষের, আমরা কাউকে ছোটো করে বলতে চাই না, আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ মানুষই এই সমস্ত কাজগুলো বেছে নেয়। কারণ কি করবে, এখন কোনো চাকরি পায় না, তো শেষ পর্যন্ত কাজ করতে হয় কি, হয়তো বাঙালি বাজারে বসি কোনো পুরান কাপড় চোপড় বিক্রি করব, না হয়তো মনে করেন স্ক্র্যাপ বিক্রি করব, না হয়তো স্ক্র্যাপ টুকাইব, না হয়তো মনে করেন কোনো সবজি বিক্রি করব, মাছ বিক্রি করব। এই সমস্ত মানে না হয় কোনো চা বিক্রি করে, বাদাম বিক্রি করে। বেশিরভাগ মানুষ এই সমস্ত কর্মে মানে বাইছা নেয়। তা এই কাজগুলো আসলে আমাদের দেশের যেমন ভাবমূর্তি নষ্ট হয়, তেমন কি আমাদের বিদেশেরও ভাবমূর্তি নষ্ট হয়। বিদেশের কেমন ভাবমূর্তি নষ্ট হয়, যেমন প্রতি শুক্রবারে আপনার পুলিশে বা বলদিয়া আপনার মনে করেন অ্যালার্ট মানে করে, তারা অ্যাকশনে যায়। তো তখন দেখা যায় নিজের কাপড় চোপড় বা নিজের সাই সামান যেগুলো আছে এগুলো থুইয়া বাইকে যেতে হয়, টাকা পয়সা থুইয়া বাইকে যেতে হয়। কারণ যদি এই সমস্ত কাজে কোনো এদেশের কানুনে যদি এই সমস্ত কাজে কোনো লোককে পায়, তার ওই লোকটার সাথে সাথে টিকিট বাংলাদেশ বা সে যে দেশের মানে যে দেশের লোক হোক, চলে যেতে হবে। তো এই জন্য আমার একটাই অনুরোধ, যারা আপনারা বিদেশে আসতেছেন, অবশ্যই দেখেন কাজ শিখে আসলে আপনার একটা ইজ্জত আছে আলাদা। আপনি কাজ করবেন, ভালো বেতন পাবেন, আপনাকে যেমন কি আপনাকে কাজে সম্মান করবে, তেমন কি আপনি সব জায়গায় ভালোভাবে চলতে পারবেন। আপনাকে ওই সবজি বেচতে হবে না, পুরান কাপড় চোপড় বিক্রি করতে হবে না, আপনাকে অন্যর মানে মুখাপেক্ষি হতে হবে না, আপনি কারো কাছে চাইয়া খাইতে হবে না। আপনাকে যখন কাজ করবেন তখন আপনি ভালো বেতন পাবেন। আর বেতনটা আমি আপনাদেরকে বলে দিছি। এই জন্য আপনাদেরকে বলি, দেখেন ভাই, কাজ শিখে আসেন, কোনো একটা কাজ শিখে আসেন, কোনো একটা টেকনিক্যাল কাজ শিখে আসেন, ভালো একটা কিছু করার জন্য, ভালো বেতন পাওয়ার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য, নিজের দেশের সম্মান রক্ষা করার জন্য। আমরা যে দেশে আসি ওই দেশের সম্মান রক্ষা করার জন্য আমাদেরকে এমন কাজ করতে হবে যে কাজে আমাদের দেশের ভাবমূর্তিও ভালো থাকে। আমরা যদি এমন কোনো কাজ করি যেখানে মনে করেন, দেখেন প্রতি সপ্তাহে মানে বলদিয়া দৌড়ানি দেয়, মানে তারা আসে, এরপরে সাই সামান নিয়ে যায়, গাড়ি ভর্তি সব নিয়ে যায়। তো তখন কি করে, নিজের সব কিছু ধুইয়া মনে করেন ভাগে। এখন মনে করেন এই যে একটা মানে মান সম্মানের ব্যবসা, যেমন কি আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়, তেমন আমরা যে দেশে আছি ওই দেশের ভাবমূর্তি নষ্ট হয়। তার এই কাজগুলোর কারণ একটাই, আপনার কাজ না জানার কারণে, কাজ না শিখে আসার কারণে। কোনো কাজ আপনি জানেন না, এখন কি কাজ করবেন। দেখা যায় কোনো কোম্পানিতে নিতেছে না হেল্পার,
তো সব জায়গায় নতুন লোকের অভাব নেই, এখন কাজ জানা লোক দরকার, আকামলা লোকের দরকার নেই। তো এখন আমরা চাকরি দিটা দিব কাটা। তো এই জন্য আমার এই জন্য আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় সব জায়গায়। দেখেন আমাদের বাংলাদেশের মানুষ, আমরা যারা আছি বেশিরভাগ মানুষই এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত, কারণ কষ্ট করতে চায় না, পরিশ্রম করতে চায় না, পরিশ্রমই হয় না, পরিশ্রম করতেই চায় না তারা। কারণ কেন জানেন, কোম্পানিতে চাকরি করলে আপনার অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো কষ্ট বা আবার গরম, এরপরে মনে করেন ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে গরম, এগুলি ঠান্ডার দিনে ঠান্ডা, গরমের দিনে গরম, এগুলি সহ্য করে না। তো অনেকে কি করে, সারাদিন ঘুমাইবো, সন্ধ্যার সময় হলে ওই সমস্ত কিছু করব। এরপরে আবার দেখা যায় মানে কি বলবো, বিভিন্ন ধরনের তারা ব্যবসা নিয়ে আসে। তো এই সমস্ত এগুলি আসলে আমাদেরকে অ্যাভয়েড করা দরকার, আমরা এই সমস্ত কাজ থেকে দূরে থাকা দরকার। আমাদের কাজ হলো, আমরা বাংলাদেশ থেকে যদি আসি নতুন, এখন বর্তমানে যারা আসতেছেন অবশ্যই একটাবার চিন্তা করবেন আপনি ভালো কিছু করার জন্য, ভালো কাজ করার জন্য, ভালো কোনো কিছু মানে করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং কি আপনাকে কোনো একটা কাজ আপনাকে শিখে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি শিখতে পারেন। আমি আপনাদেরকে ওই দিনও বলছি, আজকেও আবার বলতেছি, আপনারা ওয়েল্ডিংয়ের কাজটা ভালো করে শিখেন, ওয়েল্ডিংয়ের কাজটা শিখেন, পাইপ ফেব্রিকেটারের কাজ শিখেন, হ্যাঁ, ইলেকট্রিশিয়ান কাজ শিখেন, ইনস্ট্রুমেন্টের কাজ শিখেন। এই সমস্ত কাজগুলো শিখলে আপনাদের ভালো ডিমান্ড আছে, ভালো কাজ আছে, ভালো কাজ করতে পারবেন, ভালো বেতন পাবেন। একটা টেকনিশিয়ানের কাজ, যেমন একটা ওয়েল্ডারের বেতন আপনার প্রতি মাসে, শুধু নর্মাল ওয়েল্ডার যারা কাজ করে তাদের বেতনে আসে ৬,০০০ রিয়াল। আর যারা ভালো কাজ করে, ভালো ওয়েল্ডার, যেমন আর্গন, গ্যাস ওয়েল্ডিং, যারা গ্যাস ওয়েল্ডিং করে তাদের বেতন ৯,০০০, ১০,০০০ রিয়াল পর্যন্ত আসে। তো আপনি কাজ শিখে আসলে, আপনি ভালো কাজ জানলে তো আপনার এই সমস্ত কাজে আপনি পাবেন, ডিমান্ড পাবেন। হ্যাঁ, একটা পাইপ ফেব্রিকেটারের বেতন আসে ৫,০০০, ৬,০০০ রিয়াল, বাংলার প্রায় ২ লাখ টাকা। তো এগুলি আপনি চিন্তা করতে হবে। তো যাই কিছু হোক ভাই, আপনারা যারা বর্তমানে বিদেশ আসার জন্য চিন্তা করতেছেন, আপনারা কেউ কাজ কাম না শিখে কেউ বিদেশে আসবেন না প্লিজ। আপনারা কাজ শিখে আসেন, অবশ্যই আপনারা ভালো কিছু করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি, আপনাকে সে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এমন কোনো কিছু দরকার নাই যে কাজ করলে আমাদের মান সম্মান নষ্ট হয়, দেশের মান সম্মান নষ্ট হয়, ভাবমূর্তি নষ্ট হয়। এই সমস্ত কাজ করবেন না আপনারা বিদেশে। আপনারা সবাই পরিশ্রম করেন, পরিশ্রমী হন। ওকে, সবাই আমার কথাগুলো ভালো করে শুনবেন, আর সবাই ভালো থাকবেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।